আসসালামু আলাইকুম। 12 অধ্যায়ের উদাহরণ 16 নম্বর অঙ্কটা করব। এটা কিন্তু মাঝখানে ক্রস গুণ আছে। এই অঙ্কটায় দেখা যাচ্ছে কি প্রথম ডেলের সাথে সম্পর্ক আছে ক্রস গুণ, পরবর্তী ডেলের এখানে কোনো চিহ্ন দেয়া নাই। এইটা চিহ্ন দেয়া নাই, কিন্তু এটা কিন্তু ডট গুণ। তো আমরা দেখি যে কিছু কিছু জায়গায় ডট গুণ দেওয়া আছে, কিছু কিছু জায়গায় ডট গুণ দেওয়া নেই। কারণ কি? এর কারণ হচ্ছে, যদি এই ডেলের পরবর্তী অংশটা যদি ভেক্টর হয়, এই আরটা যদি ভেক্টর হয় তখন কিন্তু মাঝখানে ডট গুণ দেওয়া হয়। কিন্তু ডেলের পরবর্তী অংশটা যদি স্কেলার হয়, ভেক্টর না হয়ে স্কেলার হয়, তখন কিন্তু মাঝখানে এই ডট গুণটা দেওয়া হয় না। কিন্তু এটা কিন্তু ডট গুণেরই কাজ করে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি মাঝখানে কিন্তু ডট গুণ দেওয়া নেই, তাহলে এটা কিন্তু স্কেলার। আর এটা ডট গুণ দেওয়া নেই বলে স্কেলার তা না। আমরা স্কেলার এবং ভেক্টর বই থেকে চিনবো কিভাবে? বই বা প্রশ্ন থেকে যেটা মোটা করে দেওয়া থাকবে, বোল্টের দেওয়া থাকবে, সেটা হচ্ছে ভেক্টর, আর যেটা বোল্টের দেওয়া থাকবে না সেটা হচ্ছে স্কেলার। তো ভেক্টর হলেই তার উপর এই যে তীর চিহ্ন দেওয়া লাগবে। বইয়ে কিন্তু তীর চিহ্ন দেওয়া নেই। এইটা এবং এটা মোটাকে দেওয়া আছে, বোল্ড করা আছে, আর এটা বোল্ড করা নাই। এখানে কিন্তু দুইটা রেল আছে, তো দুইটা রেলের কাজ করতে হবে। তো কোনটার কাজ আগে করবো? এই যেটা কাছে আছে সর্বপ্রথম এটার কাজ আগে করবো। তাহলে এই বাকি যে ডেলটা ছিল এবং ডেলের সাথে যে সম্পর্ক ক্রসটা ছিল, এটা আমি এইভাবে লিখে রাখবো। এই অংশটুকু এটার কাজ করবো। তো এখানে আছে ডেলের সাথে আর টু দি পাওয়ার এন। তো আমরা সূত্র জানি কি, ডেল আর টু দি পাওয়ার এন। যদি ডেলের সাথে স্কেলার আর থাকে, তো তার সূত্র আমরা শর্টকাটে জানি কি, পাওয়ার সামনে আসে এন, সামনে আসে এবং এই পাওয়ার থেকে 2 বিয়োগ হয়। তাহলে এন ছিল, এর থেকে 2 বিয়োগ হয় এবং একটা ভেক্টর আর এর সাথে গুণ হয়। তো প্রথমটা কিন্তু এন, এরপরে আর, আর এরপর এন মাইনাস টু, এবং সর্বশেষ আরেকটা ভেক্টর আর ওর সাথে গুণ হয়। এইটা তো এই সূত্রের একদম হুবহু অনুরূপ আছে, তাহলে ওইটা আমি একবারে বসিয়ে দেবো। এন সামনে আসবে, আরটা এইভাবে লিখি তাহলে দেখতে সুবিধা হবে। এন মাইনাস টু, আর এর সাথে একটা গুণ হচ্ছে কি ভেক্টর আর। এইটা সমান কিন্তু শূন্য দেখাতে হবে। তো আমি কিন্তু এই সাইডে কাজ করছি, তো এই সমান শূন্য এটা সবার শেষে দেখাবো। তাহলে এইটার কাজ এটা আসলো। এবার এই ডেলের সাপেক্ষে বাকি অংশটার কিন্তু ক্রস গুণ আছে। তো এখানে তিনটা অংশ আছে, একটা আছে এন, আর একটা হচ্ছে স্কেলার, আর একটা হচ্ছে ভেক্টর। তো এই এন কিন্তু ধ্রুবক, ধ্রুবক সংখ্যাকে সবসময় অন্তরীকরণে রেখে দিতে হয়, গুণ আকারে রেখে দিতে হয়। তাহলে এই এনটা এইভাবে গুণ আকারে বাইরে রেখে কাজ করবো কোনটা? আমি ভিতরের অংশ। তার মানে ভিতরে কি হচ্ছে, এই ডেলের সাপেক্ষে ক্রস গুণ দিয়ে কার হবে? এন মাইনাস টু হবে এবং ভেক্টরাল এটার হবে। এর সূত্রটা কিভাবে করবো আমরা? তো এটা আরো স্পেসিফিক ভাবে বোঝানোর জন্য এখানে ব্র্যাকেট দিই, আর এখানে সেকেন্ড ব্র্যাকেট এভাবে দিই। তো এই সূত্রটা কিভাবে করব? আমরা ইউভি যে সূত্রটা জানি সেটাই বসাবো। তবে একটা টেকনিক অবলম্বন করবো এটা মনে রাখার জন্য, যে আমরা ইউভি সূত্র অনুসারে কি করতাম। ওইটা আমি দেখি, এনটা সামনে থাক, এই যে প্রথম এইটাকে রেখে এটার কাজ করতে হয়। মানে ভেক্টরের যে অঙ্কগুলো আছে, প্রথম যেটা আছে সেটার কাজ আগে করতে হয় এবং বাকি অংশটা ওইভাবে গুণ আকারে রেখে দিতে হয়। তাহলে প্রথম অংশটা কাজ করবো, তার মানে এই ডেল কাকে করবো? প্রথম অংশটা। প্রথম অংশ কত আছে? এন মাইনাস টু, এইটার কাজ হবে এবং বাকি যে অংশটা সেটা এইভাবে বসিয়ে রাখবো। এখনো কিন্তু এর কাজ হয়নি, আমি একবারে লিখে নিই তারপরে বুঝাবো। প্লাস প্রথম অংশটা সবসময় প্রথমেই থাকবে এবং পরের অংশটা সবসময় পরেই থাকবে। তাহলে ইউভি সূত্র অনুসারে কি হয়, প্রথমে এটার করছি, তাহলে পরবর্তীতে এইটার কাজ হবে। তাহলে এটা কিন্তু এইভাবে বসিয়ে রাখতে হবে। এটা প্রথমে আছে, এটা আমি প্রথমেই রাখবো। তাহলে আর এন মাইনাস টু এটা বসিয়ে রাখবো। কাজ হবে কার? এই যে পরবর্তী যেটা ছিল এ আর এর, তাহলে এই আর এর কাজ হবে কার সাপেক্ষে? হবে এই ডেল এর সাপেক্ষে। তাহলে ডেল একবার কাকে করছি? এই প্রথমটার, এটা বসিয়ে রাখছি, মাঝখানে সূত্র প্লাস। এবার কি করছি? এবার এইটা বসায় রাখছি, কাজ করছি কার? এইটার। তো এটা টেকনিক কিভাবে মনে রাখবো? যে প্রথম যেটা যেভাবে ছিল এইভাবে রাখবো। মানে প্রথম এই যে আর টু দি পাওয়ার এন মাইনাস টু ছিল, এটা প্রথমে রাখছি, আর এই আরটা পরে ছিল পরে রাখছি। সেম একই ভাবে এইটা ওই যে এন, এই যে আর টু দি পাওয়ার এন মাইনাস টু, এটাও কিন্তু প্রথমে রাখছি, এটা কিন্তু পরে রাখছি। তো মাঝখানে শুধু কি করেছে, প্রথমে এইটার কাজ করছে, পরে এইটার কাজ করছে। এখন এটা কিন্তু আমার সেই ডট গুণনের যে সূত্র সেটা হলো, কিন্তু এখানে কিন্তু ক্রস গুণ ছিল। তাহলে ক্রস গুণটা আমরা কিভাবে নিয়ে আসবো? ক্রস গুণটা সবসময় শেষে চলকের সাথে হবে। এখানে এই শেষে আর ছিল, এর আগে ক্রস গুণ হবে। এখানে শেষে আর ছিল, এর সাথে ক্রস গুণ হবে। এইভাবে আমরা মনে রাখবো যে প্রথম আমরা ওই ডট গুণনের সূত্রই করবো। যেহেতু এটা ক্রস গুণ আছে, ক্রস গুণ এর ভিতরে অবশ্যই বসবে। সেই ক্রস গুণটা সবসময় শেষের এই একটা অংশ বসবে, এই যে শেষের এইটুকু বসবে। বাকিটুক কিন্তু এখানে ক্রস গুণ না, বাকিটুক কিন্তু এইভাবে ডট গুণ আকারেই থাকবে। এই যে বাকি অংশটুকু কিন্তু এখানে ডট গুণ আকারে আছে। এখানে যেহেতু স্কেলার সেজন্য ডট গুণ কিন্তু দেখানো হয়নি এখানে।
এইভাবেই শুধু লিখে রাখতে হয় স্কেলার হলে, মাঝখানে ডট গুণটা লেখা লাগে না। তাহলে এইটার আমি কাজ করে দিই। তাহলে প্রথমে কার কাজ, এই ডিএল দিয়ে এই স্কেলার আর এর। তো আমরা এইটার সূত্র কিন্তু মাত্র এখানে লিখে রাখছি। এই সূত্র কি হয়, যদি স্কেলার আর হয় মানে ভেক্টর আর যদি না হয়, তার সূত্র কি হয়, পাওয়ার সামনে আসে। সর্বপ্রথম পাওয়ার কত আছে, n-2, এটা সামনে আসে এবং পাওয়ার থেকে 2 বিয়োগ হয়। n-2 আছে, আরো 2 বিয়োগ হলে কত হবে, n-4। সর্বশেষে ওই যে একটা ভেক্টর আর কিন্তু গুণ হয়। এইটা আমি এইটার কাজ করলাম এবং সর্বশেষ কিন্তু এর সাথে একটা ভেক্টর আর ক্রস গুণ আকারে আছে। তাহলে এটার কাজ করলাম এবং ভেক্টর আরটা লিখলাম। এবার এই অংশটুকুর কাজ করব। এখানে বাম সাইডে যেটা আছে সেটা লিখে রাখি, r⁻n-2। এবার ডেল কিন্তু এই যে ডেল ক্রস আর এর, তো এই অধ্যায়ের বেসিক একটা ভিডিও কিন্তু আমি অলরেডি আগে দিছি। ওখানে এই ডেল ক্রস আর এর মান কত হয় সেটা কিন্তু ওখানে আমি ডিটেলস ভেঙে দেখাইছি। তো এখানে আমরা ভেঙে দেখাবো না, শুধু একবার ওই মানটা লিখে দেবো। এই ডেল ক্রস আর আরো দুইটা মান লাগবে, সেই দুইটা দেখি। ডেল ক্রস আর এবং আরেকটা মান লাগবে না, এই যে ভেক্টর আর আর ভেক্টর আর গুণ, এটাও লিখি। ভেক্টর আর গুণ ভেক্টর সমান 0, এই দুটার মান 0। তার মানে ডেল ক্রস ভেক্টর আর, ডেল এর সাথে ভেক্টর আর এর ক্রস গুণ অথবা ভেক্টর আর এর সাথে ভেক্টর আর এর ক্রস গুণ, দুইটার মানই 0। এই মান দুইটা এবার আমি এখানে বসাই দিব। তাহলে এই এনটা সবার সাথে গুণ ছিল, এই জন্য সেকেন্ড ব্র্যাকেটটা এই সাইড ক্লোজ করি। তাহলে এন আর এখানে এইটা কাজ করি, তাহলে n-2 r⁻n-4। এটাকে আরো ক্লিয়ার করার জন্য এটাকে এইভাবে লেখা যায়, এই ভেক্টর আর এই ভেক্টর দুটো গুণ করবে, এই জন্য এটাকে ব্র্যাকেট দিয়ে আলাদা করে লিখি। ও এর মানটা তো শেষ করা হয়নি। এটা কত ছিল, ডেল ক্রস আর এইটার মান কত জানছিলাম আমরা, 0। তাহলে 0 দেওয়ার পরে এবার ব্র্যাকেট দিলাম। এইটা যদি 0 হয় তাহলে পরবর্তী অংশটা লেখা লাগবে না, এই পর্যন্তই থাকবে। তো পরবর্তীতে আমরা আবার জানছি কি, এই আর এর সাথে ভেক্টর আর এর সাথে ভেক্টর এর ক্রস গুণ করলে তার সেই মানটাও 0। তাহলে এই মানটা যদি 0 হয়, 0 সাথে বাকি যাই থাক গুণ করলে সব মিলে এটার সবগুলোর গুণফল 0 হয়ে যাবে। তাহলে এই যে ডেল ক্রস ডেল r⁻n, এইটার গুণফল কত আসলো, 0। তাহলে এটা কিন্তু দেখানো হলো যে এটা মান 0।